জুয়া খেলা প্রাচীনকাল থেকে আমরা যদি দেখি, পুরাণে আমরা যদি পাই, সেই মহাভারতে আমরা দেখেছি যে পাশা খেলার উদাহরণ, এবং রামায়ণে উদাহরণ পাই, এবং তুতেন খামেন যার পিরামিডের নিচ থেকে অনেক যন্ত্রপাতির সঙ্গে বোর্ড গেমও একটা পাওয়া গিয়েছিল। সেটা কেমন খেলা এখনো মানুষ আবিষ্কার করতে পারেনি, কিন্তু সে জুয়ারই মতো। তাহলে জুয়া খেলাটা চলে আসছে প্রাচীনকাল থেকে। বর্তমানেও আমরা যদি সমাজে দেখি, সরকারও সেই খেলা চালিয়ে রেখেছে লটারির মাধ্যমে। আমরা দেখি যে রামি গেম, ড্রিম ইলেভেন এবং যে ক্যাসিনোগুলো বিভিন্ন বড় বড় শহরে, সেটা জুয়া খেলারই সামনে। সুতরাং জুয়া তো চলছেই। আমরা যদি দেখি আমাদের রক্তের মধ্যেও মিশে আছে সেই জুয়া খেলা। আমরা কোথাও যাচ্ছি, যেতে যেতে আমরা দেখছি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো ওদিক দিয়ে না গেলে ভালো হতো। তুমি সেই জুয়ার খপ্পরে পড়ে গেছো। আবার তুমি কখনো ভাবছো যে না, আমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করবো, করতে পারলে না, চাকরি পেলে না, ওটাও জুয়া খেলা। আবার ব্যবসা করলে যে ভালো ব্যবসা করব, ব্যবসায় লস খেয়ে গেলে, কেউ লাভ করছে, কেউ লস খাচ্ছে, কারো ভালো হচ্ছে, কারো খারাপ হচ্ছে। কেউ ভাবলো যে এটা করে আমি বড়লোক হব, সে আরও গরিব হয়ে যাচ্ছে। কেউ হঠাৎ করে বড়লোক হয়ে যাচ্ছে। কার ভাগ্য কোথায় ঠিক নেই। প্রত্যেকেই জুয়ার মতো ট্রাই নিচ্ছে, জুয়ার মতো জীবনে রিস্ক নিচ্ছে। জীবনটাই জুয়া। শুধু একটাই পার্থক্য, কখনো জেনে জুয়া খেলি, কখনো না জেনে জুয়া খেলি। বর্তমানকালীন যে আমরা দেখেছি যে বর্তমানকালে যে শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি, সেখানে জুয়া। তুমি টাকা রাখো, কখনো লাভ হতে পারে, কখনো লস হতে পারে। কিছু তো জানো, কিছু তো লাভ হতেই পারে। আমি জেনে লাভ, জেনে অজানো কিছু দরকার নেই। তুমি লাভ কি লস তো হবেই। 5% তুমি জানো, 50% জানো, আর 50% জানো না। সব দিকেই, সব কিছু ব্যাপারে তুমি 50% জানো, 50% যখন জানো না, 50-50, সেটাও জুয়া। যখন 50-50 নিয়ে লাভছো, সেটা জুয়া। জীবনটাই 50-50।